করেছিলেন উনি কালকে, যেহেতু এটা নিয়ে টেক আপ করেছিলেন, উনি কালকে আমাদের লিখিতভাবে জানিয়েছিলেন যে আমরা যে বিষয়গুলো ওনাকে জানিয়েছি উনি ওনার সামর্থ্য অনুযায়ী সেগুলো ইলেকশন কমিশনের সাথে টেক আপ করেছেন। কিন্তু বিস্তারিত উনি যেহেতু আমাদের জানাতে পারবেন না, তাই আমরা দিতে পারবেন না চিঠির কপি, তাই আমরা বলেছিলাম প্রয়োজনে আবার আমরা আসবো এবং এসে আপনার থেকে শুনবো যে আপনি কি বলেছেন বা ওরা কি আপনাকে আশ্বাস দিয়েছে, সেই অনুযায়ী আজকে আমরা এসেছি। কিন্তু আজকে আসার আগে দুপুরবেলা যখন স্টেটকে ইলেকশন কমিশন লিখেই দিয়েছে যে আমরা টাকা দেবো না, তখন তো রাজ্যপালের কিছু করণীয় নেই। আমি রাজ্যপালকে বলেছি, আপনি বলার পর আপনি একদিকে বলছেন আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি বলেছি ওরা করবে, আর আরেকদিকে বলছে যে স্টেটকে যে আমি দেবো না। দুটো তো একসাথে হতে পারে না। রাজ্যপাল আমাদের 100 দিনের কাজে রিপ্রেজেন্টেশন যখন দিতে এসেছিলাম আমাকে বলেছিল 24 ঘন্টার মধ্যে আমরা এটা তুলব। তারও কম্পালশন রয়েছে, আমি বুঝি। উনি চেষ্টা করছেন, আমি ওনাকে হয়তো অপমান করব না বা ওনাকে কোনো রকম রাজনৈতিক আক্রমণ করব না, কিন্তু ওনার কথার তো কোনো গুরুত্ব নেই। রাজ্যপাল ফোন করে যদি চিফ ইলেকশন কমিশনারের সাথে কথা না বলতে পারে বাংলা রাজ্যপাল বলে, তাহলে আপনি কি বলবেন? এর থেকে দুর্ভাগ্যজনক কি হতে পারে? ভারতবর্ষের সংবিধান অনুযায়ী অর্ডার অফ প্রিসিডেন্সটা খুলে দেখুন, রাজ্যপালের কত নিচে চিফ ইলেকশন কমিশনার পড়ে। সেই চিফ ইলেকশন কমিশনারের সাথে ফোনে কথা বলতে পারছে না রাজ্যপাল। এই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র। এটা দুর্ভাগ্যজনক। সুতরাং মানুষ দেখেছে, এবং যেভাবে বিজেপি 5 বছর ধরে দেশে, বিশেষ করে বাংলায় 2021-এ হারার পর থেকে মানুষকে অত্যাচারিত করেছে, মানুষ এই অত্যাচারের বিরুদ্ধে আগামী দিন সরব হবে। এবং এদের যত ক্ষমতা আছে, ইডি, সিবিআই, এরা সবাইকে তুলে দিবে, কাউকে রাখতে হবে না। সব বিজেপিতে যারা যাচ্ছে ধোয়া তুলসী পাতা, আর যারা বিরোধী দলে আছে তারা ধরে নিন সবাই চোর, সবাই দুর্নীতিগ্রস্ত, কেউ সৎ নয়। যত সৎ সব বিজেপি।